যেখানে শুধু ঘটনা শোনানো হয়। আজ বড় খুশির একটি দিন। আজকের ভিডিওটা কোনো হরর ইনসিডেন্ট নিয়ে না, আজকের ভিডিওটা হতে চলেছে এক স্পেশাল মুহূর্ত নিয়ে। আসলে আজকের ভিডিওটা আমাদের ছাড়া একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের 1 ইয়ার মানে 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে আমাদের চ্যানেল এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটা মেম্বার অনেক সমস্যার মধ্যে পড়েছে, অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তারপরেও আজকে সবাই একত্রিত, এবং তার থেকেও বড় কথা, অনেক সময় আমরা তোমাদের কাছে ভিডিও এনে দিতে পারিনি, ভিডিও পৌঁছে দিতে পারিনি অনেক সময়। তারপরেও তোমাদের কাছ থেকে আমরা এতটা পরিমাণে সাপোর্ট পেয়েছি, যেটা কথার দ্বারা বলা যাবে না কখনোই। অনেক সমস্যা আমাদের সামনে এসছে এবং সেগুলোকেই আমরা এড়িয়ে চলেছি। একটার পর একটা সমস্যা, অসুবিধা, মেম্বারদের মধ্যে বোঝাপড়াতে একটু অসুবিধা এসছে, যার কারণে অনেক সময় ভিডিও আসতে পারেনি। সব থেকে বড় সমস্যা হলো তিথির মায়ের ডেড, যেটা সবাইকে আমাদের মেম্বারদের সবাইকেই একটু আহত করে মনের দিক থেকে। কিন্তু তারপরেও আমরা সকলে মিলে ফিরে দাঁড়াই এবং চ্যানেলটাকে এই 1 বছর ধরে চালাচ্ছি, এবং তোমরাও আমাদের অনেক সাপোর্ট করেছো। আর এটাই নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওর দুটো পার্ট। প্রথম পার্ট, যেখানে আমি বলবো আজকে যে কিভাবে আমরা এই চ্যানেলের শুরু করলাম, কেন এই চ্যানেলটিকে তৈরি করলাম, মাথায় কি এসেছিল যে চ্যানেলটিকে তৈরি করে ফেললাম আমরা। এবং দ্বিতীয় কারণ হলো, দ্বিতীয় যেটাকে ভাগ করেছি সেটা হলো শাউট আউট পর্বে ভাগ করেছি। আজ অনেক দিন পর আমাদের অদ্ভুতরে চ্যানেলের 57তম এপিসোড হতে চলেছে, 58তম এপিসোড এটা। এবং সেইখানে দাঁড়িয়ে যত ভিডিওয়ে যত কমেন্ট এসছে, খারাপ হোক ভালো হোক, আজ সব কমেন্ট আমি পড়বো, দেখবো তোমাদের কতটা সাপোর্ট পেয়েছি আমি। খারাপ করো কি ভালো কমেন্ট করো, কমেন্ট করাই হচ্ছে সাপোর্ট করা, আমি মনে করি। চলো বেশি দেরি না করে শুরু করে নি আজকের ভিডিও। আজকের ভিডিও কিন্তু একটু বড় হতে চলেছে, আগেই বলে দিলাম। ওকে, সালটা 2023। জানুয়ারি মাস থেকেই শুরু হয় আমাদের কিছু কিছু পরিকল্পনা। আসলে তোমরা যারা যারা আমার চ্যানেলে পুরনো শ্রোতা, তারা চ্যানেলে জানো যে প্রথম ঘটনাটি আছে, সেই প্রথম ঘটনাটি অতটাও কিন্তু রেসপন্স পায় না। আসলে সেই প্রথম ঘটনাটির থেকেই আমাদের চ্যানেলের শুরু হয় যাত্রা। প্রথম ঘটনাটি যেটি আমি আমার চ্যানেলে শুনিয়েছিলাম, সেই ঘটনাটি হলো আমাদেরই আমার নিজের সাথে ঘটা ঘটনা। ওখানে যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা হলাম আমি নিজেই। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার চ্যানেলের প্রথম ঘটনা যদি আমি নিজের ঘটনাই বলতে যাই, তাহলে কেউই বিশ্বাস করবে না। এবং এই জিনিসটা আমি প্রথমেই জানতাম, যার কারণে আমি ঘটনা অনেকবার পৌঁছে দিতে চেয়েছি প্রেত কথার কাছে। হ্যাঁ, অনেকেই আজকে আমাকে বলে যে এখনকার সময় দাঁড়িয়ে আমার ভিডিওতে অনেক সময় কমেন্ট আসে যে আমরা প্রেত কথার নকল করছি, এবং সেই কমেন্টগুলো আমি পড়বো কিছুক্ষণ পর। আমি তাদের কথায় একটাই জিনিস বলতে চাই, গৌরবদাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। গৌরবদার ভিডিও আমি আজ থেকে নয়,
গৌরবদার প্রেত কথা যবে থেকে আসছে তবে থেকে আমি গৌরবদার প্রেত কথার এপিসোড দেখে আসছি, এবং প্রেত কথার আমি সত্যি কথা বলতে অনেক বড় এক ভক্ত ছিলাম। আমি খুব ভীতু প্রকৃতির, ভয় পাই, তাও আমি প্রেত কথার এপিসোড মিস করতাম না কখনো। গৌরবদার প্রত্যেকটা এপিসোডই আমার শোনা আবশ্যিক ছিল, এবং গৌরব যখন বলতো যে গৌরবদাকে কোনো ঘটনা পাঠাতে, আমি অনেকবার চেষ্টা করেছি আমার সেই ঘটনাটি পাঠাতে, বা পাঠিয়েছিও অনেকবার, কিন্তু কখনোই গৌরবদার কাছ দিয়ে কোনো রেসপন্স আসেনি আমার কাছে। এবং সত্যি বলতে যতবার আমি গৌরবদাকে পাঠিয়েছি না কেন ঘটনা, মানে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছি, আমার সাথে প্রত্যেকবার কিছু না কিছু খারাপ হয়েছে। এবং আমি চেয়েছিলাম, লাস্ট একবার চেষ্টা করেছিলাম যে এইবার হয়তো যদি গৌরবদা পড়ে, এবং ওটা অনেক বড় করে লিখেছিলাম, অনেক ডেসক্রাইব করেছিলাম আমার নিজের ব্যাপারে এবং আমার সাথে কি ঘটনা হচ্ছে বারে বারে, সেগুলোও ডেসক্রাইব করেছিলাম, তবে তাও কোনো রেসপন্স আসেনি গৌরবদার থেকে। তখন আমার কিছু বন্ধুরা আমাকে বলে যে নিজের কিছু তৈরি করতে। তো তখন আমি আর আমার দুটো বন্ধু মিলে ঠিক করি যে নিজের একটি চ্যানেল বানাবো। তো এরপর ওই চ্যানেলটি কিভাবে তৈরি করব, কিরকম করে ভিডিও সাজাবো, সবকিছুই আমরা ভাবতে থাকি, এবং ভাবতে ভাবতে 2 সপ্তাহ কেটে যায়। আমি খুব আগ্রহী ছিলাম যে যবে সেই হুজুগটি তোলা হয় তার 2 দিন পরেই ভিডিও আনার, কিন্তু আমার বন্ধুরা সেই দিক দিয়ে সিরিয়াস ছিল না, যার ফলে ভিডিও আসতে 2 সপ্তাহ লেগে যায়। এবং 2 সপ্তাহ পর ওদের দ্বারা আমি ভিডিও আনি না, আসলে আমি ওদের গ্রুপটাকে লিভ করে যাই। আমি বুঝে গেছিলাম যে আমি যেই জিনিসটা বানাতে চলেছি সেই জিনিসটা ওদের দ্বারা ফুলফিল হবে না। একটু হয়তো আমি ভুল ছিলাম, সেটা আমি কেন পরে বলছি। তো আমি ওদের গ্রুপ লিভ করে যাই এবং আমি জয়েন করি তিথিকে, মানে জয়েন করাই তিথিকে। এবং যারা খুব পুরনো আমাকে শোনো তারা জানো, প্রথম আমাদের যে থাম্বনেল গুলো এডিট হতো সেগুলো ঈশান করতো। ঈশান আমার ছোট ভাই। তো আমরা 3 জন মিলে একটা টিম বানাই, ছোট টিম, যে টিমে আমি ভয়েস ওভার করি, ঈশান থাম্বনেল বানায় এবং তিথি পুরোটা দেখে, এডিট থেকে শুরু করে ভিডিও ছাড়া সবকিছুই, এবং ম্যানেজমেন্টও ওই দেখে। এরকম করে আমরা অনেক এপিসোড এগিয়ে যেতে থাকি। হঠাৎই একদিন খবর পাই যে যেই বন্ধু 2 জনের গ্রুপ আমি লিভ করেছিলাম তারা নতুন একটি চ্যানেল খোলে। ওদের চ্যানেলের নাম আমি আমার এপিসোডে বললাম না। তো ওরা একটা চ্যানেল খোলে এবং সেদিন আমার একটু কষ্ট হয় যে হয়তো ওদেরকেও আমি যদি আমার গ্রুপে রাখতাম তাহলে আরো ভালো করতে পারতাম, কারণ ওদের যে থাম্বনেল গুলো হতো খুব এইচডি কোয়ালিটির হতো, আমাদের তুলনায় অনেক ভালো হতো। তাই আমি ওখানে একটু নিজেকে আফসোস করতাম। কিন্তু পরবর্তীকালে ওদের মধ্যে যে থাম্বনেল এডিট করতো সে আমার টিমে এখন থাম্বনেল এডিট করে। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতেই পারছো কে, শুভম ছিল সেই 2 বন্ধুর মধ্যে একটা বন্ধু যাদেরকে আমি লিভ করেছিলাম। কিন্তু পরবর্তীকালে শুভম আমাকে আবার জয়েন করে, আমাদের অদ্ভুতরে চ্যানেলের মেম্বার হিসেবে জয়েন করে, এবং আজ আমাদের সব ভিডিওর থাম্বনেল শুভমই এডিট করছে। এবং এর পর থেকেই আমার ধীরে ধীরে যাত্রা শুরু হয়। অনেকে মনে করে যে এই যে ঘটনাগুলো আসছে, ঘটনা পাঠাচ্ছে, এদের কাছে অনেক ঘটনা থাকে। এটার পিছনে খুব গভীর সত্য হলো, প্রথম আমি আমার চ্যানেলে একটা ভিডিওতে 2-3টে করে ঘটনা দিতাম। যারা পুরনো দেখো তারা দেখেছো হয়তো, 2-3টে করে ঘটনা থাকতোই এক একটা ভিডিওতে। কিন্তু এখন কেন থাকে না? আসলে প্রথম আমার ঘটনা পাঠাতে থাকে আমার কিছু চেনা পরিচিত ব্যক্তিরা পাঠাতে থাকে, কিছু বন্ধুরা আমাকে ঘটনা দেয়, এবং সত্যি বলতে আমি আমার অনেক বন্ধুদের কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছি। এবং আমার যে গুরুদেব, গুরু মা বলাটাই উচিত, আমি যার কাছে পড়ি
মানে আমি এখনো 3rd ইয়ারে পড়ছি, তো যার কাছে পড়ি সে আমাকে অনেক ধরনের ঘটনা শোনায় ভুতুড়ে, এবং সেগুলোকেও আমার চ্যানেলে আমার বলতে খুব সুবিধা হয়। অনেকে আমাকে অনেক ধরনভাবে হেল্প করে এবং তারই ফলশ্রুতি আজকে আমরা 1 বছর ধরে এই চ্যানেলটিকে কন্টিনিউ করতে পারছি। হ্যাঁ, মধ্যখানে হয়তো অনেক ভিডিও আমরা আনতে পারিনি, অনেক দিন গ্যাপ গেছে, আমাদের কাজের চাপ, কারোর মেন্টালি প্রেশার, তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করেছি ভিডিও আনার, এবং আজ আমরা সেই সাফল্যে পৌঁছেছি। আর একটা সাফল্যে আমাদের পৌঁছাতে হবে, যেটা হলো আমাদের সাবস্ক্রাইবার গেইন করা। 300 হতে যায়, এখনো 700 দেরি 1K হতে। 1K না হলে আমাদের এই যে চেষ্টা, এই চেষ্টাটাই বৃথা হয়ে যাবে। তোমরা সাপোর্ট করো গাইস, তোমরা ভিডিওটাকে অন্তত শেয়ার করো বন্ধুদের সাথে। কাউকে বলতে হবে না সাবস্ক্রাইব করার কথা, তোমরা যারা শুনছো তারা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। তারা যদি শুনে ভালো লাগে তাহলে তারাও সাবস্ক্রাইব করে নেবে, এবং আশা করব আমাদের যেই জার্নিটা, যেটা 1 বছর আজ পূর্ণ হলো, এই জার্নিটা শুধু 1 বছর না, ধীরে ধীরে 2, 5, 6 বছর অবধি কিংবা তারও বেশি যাতে যায়। 6 বছর কেন বললাম, কারণ কতই বা ঘটনা বা ইনসিডেন্ট এসে পৌঁছাবে আমাদের কাছে, আর আমরা তো বলবো একদিন না একদিন তো সব ইনসিডেন্ট শেষ হয়েই যাবে। তাই 6 বছর অবধি ধরো সময় আমি নিলাম, যে এই 6 বছরের মধ্যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো গাইস, যাতে আমরা একটু বড় জায়গায় পৌঁছাতে পারি, এবং যারা যারা আমাদের সাপোর্ট করছে তাদের নাম আমরা উঁচু গলায় সবার সামনে বলতে পারি। তার জন্য কিচ্ছু করতে হবে না, কমেন্ট সেকশনে শুধু নিজের নাম এবং কোথা থেকে শুনছো সেটা বলতে হবে। আর তোমাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই আমাদের ইউটিউব সেকশনে জানিয়ে দিও যে আমি কিছু বলতে চাই, বা আমার কাছে ঘটনা আছে, আমি সেটা শোনাতে চাই। আমাদের টিমের মেম্বার মধ্যে কেউ তোমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করে নেবে। তো চলো, আমাদের ইন্ট্রোডাকশন পর্ব এখানেই শেষ হলো। ইন্ট্রোডাকশন স্টোরি গল্প যাই হোক এখানেই শেষ হলো। এবার আমরা চলে যাব সরাসরি আমাদের শাউট আউট পর্বে। 1 বছর পর শাউট আউট দিচ্ছি, তো চলো শাউট আউট পর্বে চলে যাওয়া যাক। শাউট আউট পর্ব শুনছো, কিন্তু এখনো অব্দি ভিডিওটিকে লাইক করনি, কেন করনি? করে দাও একটা লাইক। একটা লাইক করলে কি হবে? তোমার একটা লাইক করলে কিছু হবে না, কিন্তু আমার একটা লাইক কিন্তু অনেক বেশি মোটিভেট করে আমাকে। একটা লাইক করে দাও। তো চলো বেশি দেরি না করে শাউট আউট পর্বে চলে যাওয়া যাক। এপিসোড 1, 1760 ভিউজ এবং কমেন্ট 5টা। পড়া যাক। ডান্সার তিথি চৌধুরী, খুব ভালো লাগলো। @সাগর, নাইস স্টোরি ব্রো। রাকেশ মজুমদার, ভেরি নাইস স্টোরি। সায়নী, খুব সুন্দর লাগলো। মৌসুমী গুপ্তা, একই স্পেলিং, কথাটা তো হবে এক অতৃপ্ত আত্মার ঘটনা। সামান্য বাংলা বানানো এত ভুল। আর একটা কথাটা একই নয়, একই হবে। থ্যাংক ইউ দিদি ভুল ধরে দেওয়ার জন্য। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এপিসোড 2। এই এপিসোড 2 ঘটনা শুরু করার আগে বলে দিই, এই এপিসোড 2 এডিটিং এর সময় খুব প্রবলেম হয়েছিল একটু সাউন্ডের, এবং এপিসোড 2 বলে না, আমাদের চ্যানেলে এপিসোড 8ও নেই, এপিসোড 8এও খুব সাউন্ড প্রবলেম হয়েছিল, যেটা এখনকার সময় হয় না, এবং এপিসোড 2 থেকে 8 পর্যন্তই সাউন্ড প্রবলেম হয়, তারপর প্রায় ঠিক হয়ে যায়। তো এপিসোড 2তে ভিউজ এসেছিল 223 এবং কমেন্ট আসে একটা, তো পড়ে নি। সায়নী দাস, লাভ ইমোজি। যখন আমি শুরু করি প্রথম অদ্ভুতুরেতে ঘটনা ছাড়া, আমি কখনোই আশা করিনি যে আমার প্রথম ভিডিও 265 ভিউজ যাবে এবং সেকেন্ড ভিডিও
63 এবং থার্ড 6.2k। আমি কখনোই এরম ভাবিনি। আমি ভেবেছিলাম 20, 23, 40, জোর হলে 80, কিন্তু এতটা দূর আমি কখনো আশা করিনি। সেই আশা তোমরা পরিপূরণ করেছো, তাই সাবস্ক্রাইবারের ওটাও তোমাদেরই পরিপূরণ করতে হবে। এপিসোড 3, যার মধ্যে ভিউজ এসছে 6.2k ভিউজ এবং কমেন্ট এসেছে 20টা এবং কমেন্টগুলো পড়ে নি। বিক্রম @বিক্রম খুব ভালো লাগলো। মৌসুমী গুপ্তা শুনে ভালো লাগলো, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি লাউড, মাঝে মাঝে কথা শোনা যাচ্ছে না, প্লিজ লুক আফটার অন দিস ম্যাটার। ওকে। কৃষ্ণ মন্ডল পুরো কপি। রবি চক্রবর্তী, আমি আমার জীবনে সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কি করে করবো বলে দিলে ভালো হয়। অবশ্যই আমরা আমাদের যে মানে মেম্বার্স আছে তারা আপনার সাথে যোগাযোগ করে নেবে। আপনি একটু সবুর রাখুন, আমরা যোগাযোগ করে নেব 1-2 দিনের মধ্যেই। আচ্ছা, এটা মনে হয় কেউ যোগাযোগ করা হয়নি, করে নিতে হবে এটা। ওকে, এরপর আসছি জ্যোৎস্না, কংগ্রাটস ফর 5k @rock। আগে সাউন্ড ঠিক করে গল্পটা ধীরে ধীরে পড়। ওকে। প্রিয়ন্তী, কপি ফ্রম প্রেত কথা। রাহুল, কপি ক্যাট। লাভলি বাই মিলন, কপি গৌরব দা। কবির হোসেন, বিরক্তিকর অযাচিত শব্দ ঘটনা শোনায় আগ্রহই নষ্ট করে দেয়। স্বপ্না দে, শুনে খুব ভালো লাগলো, মিউজিকের জন্য মাঝে মাঝে কথাগুলো আসতে শোনাচ্ছে, খুব ভালো হয়েছে, সাবস্ক্রাইব করলাম। ওকে। কোথায় গেল? ওকে। স্বপ্না বাজাল, লাভ রিয়াক্ট। কণিকা, আপনি তো গৌরব তপাদারের নকল করছেন, নিজের কিছু তৈরি করো, গৌরব তপাদারের প্রেত কথার নকল না করে। ওকে, তার বিপরীতে দুটো রিপ্লাই এসছে। হ্যাঁ একদম, আপনি হয়তো গুলিয়ে ফেলেন, প্রেত কথা আর অদ্ভুতুরের সম্পূর্ণ আলাদা, আগে শুনুন দেন কমেন্ট করবেন। থ্যাংক ইউ জ্যোৎস্নাদি যে বলেছেন আমার হয়ে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর হচ্ছে লিটল মধুরিমা, লাভ রিয়াক্ট। সায়নী, দারুণ লাগলো, এবং ড্যান্সার তিথি চৌধুরী, ফার্স্ট কমেন্ট। ওকে, এরপর চলে যাবো আমরা অদ্ভুতুরের এপিসোড 4-এ, এবং এপিসোড 4-এ 270 ভিউজ এসছে। 270 ভিউজে দুটো কমেন্ট এসছে, যেটা হচ্ছে ড্যান্সার তিথি চৌধুরীর খুব ভালো লাগলো, এগিয়ে যা, এবং সায়নীর খুব সুন্দর হয়েছে। এরপর আসছি এপিসোড 5-এর, যেটাতে ভিউজ এসছে 393, এবং সেটাতে কমেন্ট এসছে 4টে মাত্র, যেটা হচ্ছে সঞ্জয় দে, দারুণ লেগেছে, আর আমি শরৎপল্লী থেকে বলছি, আর আমার নাম রনিতা দে, থ্যাংক ইউ। ইউজার, খুব ভালো লাগলো। ড্যান্সার তিথি চৌধুরী, মঙ্গলবার শনিবার রাত মানেই দারুণ একটা সময়। সায়নী, মানে খুব সুন্দর হয়েছে। ওকে, এরপর চলে যাচ্ছি আমরা অদ্ভুতুরের রাতের পথিক, মানে এপিসোড 6-এ, যেটার মধ্যে ভিউজ এসছে 1.3k এবং কমেন্ট এসছে 3টে, যেটা পড়ে নিচ্ছি। পিউট চৌধুরী, গল্পগুলো খুবই ভালো, যদি মিউজিকের ভলিউমটা কম হলে ভালো হয়। আমি বললামই প্রথমে যে 2 থেকে 8 পর্যন্ত ভলিউমে একটু প্রবলেম হয়েছে আমাদের খুবই। এরপর আসছি এপিসোড 7, যার মধ্যে ভিউজ এসছে 1.7k এবং সেটির মধ্যে কমেন্ট এসছে 4টি, যেটা হচ্ছে পিউ চৌধুরী এসছে, এত লাউড মিউজিক যে শোনাই যাচ্ছে না। সাগরের হচ্ছে গল্পটা খুব সুন্দর,
থ্যাংক ইউ। কবিতা মজুমদার হচ্ছে এত বাজে মিউজিক, কথা বোঝা যাচ্ছে না। এবং সায়নী খুব সুন্দর হয়েছে। এরপর আসছি এপিসোড 9, কারণ এপিসোড 8 আমরা ডিলিট করে দিয়েছিলাম এরকম সাউন্ড প্রবলেমের জন্যই। এপিসোড 9-এ 326টা ভিউজ এসছে এবং কমেন্ট সেকশনে একটাও কমেন্ট আসেনি। এপিসোড 10-এ 206 ভিউজ এসছে এবং কমেন্ট সেকশনেও এটা কোনো কমেন্ট আসেনি। এপিসোড 11-তে 407 ভিউজ এসছে এবং এটারও কমেন্ট সেকশনে কোনো কমেন্ট আসেনি। এপিসোড 12-তে 467 ভিউজ এসছে এবং এটারও কমেন্ট সেকশনে কোনো কমেন্ট আসেনি। এপিসোড 13-তে 296 ভিউজ, কমেন্ট সেকশনে কোনো কমেন্ট নেই। এপিসোড 14-তে 196 ভিউজ, মানে 100 ভিউজের আমাদের রিচ কমে গেছিল এই ভিডিওটিতে এবং এটাতেও কোনো কমেন্ট সেকশনে কমেন্ট নেই। এপিসোড 15-তে 379 ভিউজ এবং কমেন্ট সেকশনে কোনো কমেন্ট নেই। এপিসোড 16-তে 158 ভিউজ এবং এটাতেও কোনো কমেন্ট নেই। এপিসোড 17-তে 388 ভিউজ এবং কমেন্ট সেকশনে একটা কমেন্ট পড়েছে, শুরুতেই ভয় পেয়ে গেছি। আচ্ছা চলো এবার এপিসোড 18-তে 53 ভিউজ মাত্র এবং এটাতেও কোনো কমেন্ট নেই। এপিসোড 19-এ 247টি ভিউজ এবং এটাতেও 3টে কমেন্ট এসছে, পড়ে নেওয়া যাক। আয়নদিতা পোদ্দার, যে সাউন্ড এডিট করে তার সাথে আলাপ করিও দাদা। @LXHA কিল, হাই। @বিক্রম, খুব ভালো লাগলো। এরপর এপিসোড 20-তে এসছে 215 ভিউজ এবং কমেন্ট সেকশনে দুটো কমেন্ট এসছে, পড়ে নেওয়া যাক। অনন্যাদিতা পোদ্দার, যা হচ্ছে এগিয়ে যাও তোমরা, আমরা পাশে আছি দাদা, তোমার বলার ধরনটাও খুব ভালো, থ্যাংক ইউ। এবং সেকেন্ডও তিনি কমেন্ট করে যে সাউন্ড এডিট খুব ভালো এবং সুন্দর হয়েছে আর গল্পটাও খুব ভালো লাগলো। কারণ এপিসোড 8-এর পর থেকে আমরা সাউন্ড এডিটিং এ একটু পার্থক্য নিয়ে আসি, যার কারণে সাউন্ড এডিটটা ভালো হয়। এরপর এপিসোড 21-এ 206 ভিউজ এসছে এবং কমেন্ট সেকশনেও দুটো কমেন্ট এসছে। অনন্দিতা, ভিডিও কবে আসবে দাদা? মঙ্গলবার আর শনিবার রাতটা কাটছে না, ভিডিওটা দাও প্লিজ তাড়াতাড়ি। এই সময় আমরা একটা খারাপ সিচুয়েশনের মুখে পড়েছিলাম, এই জন্য ভিডিও আসতে খুবই লেট হচ্ছিল। এবং বিক্রম, খুব ভালো লাগলো। এরপরে যে ভিডিওটা আসলে আমরা 1 মাস পর ছাড়ি, এর জন্য একটু প্রবলেম হয়ে ওঠে। এরপর এপিসোড 22, যেটাতে 158 ভিউজ আসে এবং এটাতে 3টে কমেন্ট পড়ে, যেটা হচ্ছে জোসনা, ভিডিও কবে আসবে? অনেক দিন তো হলো, এবার ভিডিওটা দাও। কারণ ভিডিও আমাদের সেই সময় অনেক দিন ধরেই আমাদের একটু প্রবলেম চলছিল মেম্বারদের মধ্যে, যার কারণে ভিডিও আসতে লেট হচ্ছিল। এরপর অদ্ভুততে 23 নম্বর এপিসোড, যার মধ্যে ভিউজ আসে মাত্র 25। আমাদের সবচেয়ে কম ভিউজ, এটা খুব ভালো লাগলো দাদা, অনন্দিতা বলেছে। এরপর এপিসোড 24, যার মধ্যেও 25 ভিউজ আসে এবং এটিতেও একটা কমেন্ট পড়ে, সত্যি বলতে ভয়েসটা জিতের গলায় মানায়, তাও বললাম, খুব মিষ্টি গলা তোমার, থ্যাংক ইউ। এরপর এপিসোড 25 এবং এর মধ্যে 65 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে 3টে কমেন্ট আসে। একটা কথা খুব জানার ইচ্ছা ছিল, তোমাদেরকে কি কখনোই দেখতে পাবো না? না মানে তুমি শুধু ভয়েসই করো, তিথি শুধু সাউন্ড সামলায়, সামনে তো একটু আসো। অনন্দিতা এটি আমাদের জানিয়েছেন এবং তিনি আরেকটা কমেন্ট লিখেছেন, খুব ভালো লাগলো, এগিয়ে যাও তোমরা। অদ্ভুতের এপিসোড 26, যার মধ্যে 347 ভিউজ আসে, এটিতে একটু উন্নতি হয় এবং অনেকটাই এগাই আমরা। খুব ভালো লাগলো ভাই, সাউন্ড এডিটটাও খুব সুন্দর হয়েছে, অনন্দিতা দাসপোদ্দার। এরপর এপিসোড 27, যার মধ্যে 179 ভিউজ এবং কমেন্ট সেকশনে কমেন্ট আসে দুটো,
লিটিল মধুরিমা ওয়াও অ্যান্ড সায়নী খুব সুন্দর হয়েছে। এরপর এপিসোড 28 যার মধ্যে 485টা ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 4টে, যেটি হচ্ছে @প্রিয়ব্রত ঘোষ সুন্দর, @সায়নী লাভ রিয়াক্ট, দীপঙ্কর পোদ্দার তোমার গল্পটা শুনবো ভেবেছিলাম কিন্তু তোমার বাছালের মতো অত বেশি বকা দেখে রেখে দিলাম, ওকে। এরপর অদ্ভুতুরের এপিসোড 29 যার মধ্যে 460 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে এখানে 3টে। @ইউজার খুব সুন্দর লাগলো, সায়নী দাস খুব সুন্দর লাগলো। এরপর এপিসোড 30 যার মধ্যে 370 ভিউজ আসে এবং এখানেও কমেন্ট জমে 3টে, লিটিল মধুরিমা ওয়াও, সায়নী দাস লাভ রিয়াক্ট। 31 এপিসোড যার মধ্যে 154 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে 4টে কমেন্ট জমে, সায়নী দাস লাভ রিয়াক্ট, লিটিল মধুরিমা ওয়াও দাদা, স্বপ্না দে খুব কষ্টকর ঘটনা, তোমাদের পরিবেশন ভালো লেগেছে, ওকে। এরপর এপিসোড 32 যার মধ্যে 273 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে 4টে কমেন্ট জমে, সায়নী দাসের খুব সুন্দর হয়েছে দাদা, আরো এগিয়ে যাও। আর স্বপ্নাদের হচ্ছে আজকেটাও ভালো, যেমন মিউজিকটা ঠিক ছিল আর সাউন্ডটাও ঠিক লাগলো, ওকে। এরপর এপিসোড 33 যার মধ্যে 153 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে জমে 3টে কমেন্ট, অনন্দিতা খুব ভালো লাগলো, সায়নী দাসের লাভ রিয়াক্ট এবং স্বপ্নাদের সব ঠিক আছে খুব ভালো হয়েছে। এরপর এপিসোড 34 যার মধ্যে ভিউজ আসে মাত্র 83 এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 2টো, স্বপ্নাদের ভালো হয়েছে এবং সায়নী দাসের খুব সুন্দর হয়েছে। এরপর এপিসোড 35 যার মধ্যে ভিউজ আসে 209 এবং কমেন্ট জমে 4টে, ঘটনাটা ছোট কিন্তু ভালো হয়েছে, স্বপ্নাদের এরপর এপিসোড 36 যার মধ্যে 140 ভিউজ এবং কমেন্ট সেকশনে জমে 5টা কমেন্ট, লিটিল মধুরিমা খুব ভালো, সায়নী দাস খুব ভালো লাগলো ঘটনাটা, স্বপ্নাদের হ্যাপি বার্থডে শুভম, ভালো থেকো সুস্থ থেকো, ঘটনাটি ভালো লেগেছে, তোমরা এইভাবেই এগিয়ে যেতে থাকো। এরপর এপিসোড 37 যার মধ্যে 194 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 5টি, এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, মন দিয়ে কাজ করে যাও, স্বপ্নাদের আজ ঘটনাটা ভালো হয়েছে, রাজু হোসেন ওয়াও ব্রাদার লাভ, থ্যাংক ইউ। এরপর এপিসোড 38 যার মধ্যে 222 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 2টো, স্বপ্নাদের ভালো লেগেছে এবং সায়নী দাসের লাভ রিয়াক্ট। এরপর এপিসোড 39 যার মধ্যে ভিউজ আসে 196 এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 1টি, সায়নী দাসের খুব ভালো লাগলো আজকের ঘটনাটা। এরপর এপিসোড 40 যার মধ্যে ভিউজ আসে 154 এবং কমেন্ট সেকশনে 2টো কমেন্ট, লিটিল মধুরিমা খুব ভালো লাগলো ঘটনাটা এবং সায়নী দাসের লাভ রিয়াক্ট। এপিসোড 41 যার মধ্যে 87টা ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে 6টা কমেন্ট জমে, দাদা ভাই খুব ভালো লাগলো, লিটিল মধুরিমা, সায়নী দাস খুব সুন্দর লাগলো দাদা স্টোরিটা, সাগর সাগর আরো বড় হোক আমাদের এই পরিবার, এবং সাগর আরো একটি কমেন্ট, নাইস স্টোরি দাদা। এপিসোড 42 যার মধ্যে ভিউজ আসে 429 এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 2টো, SVV খুব ভালো লাগলো ঘটনাটা, সায়নী দাসের দারুণ লাগলো ঘটনাটা। এরপর এপিসোড 43 যার মধ্যে 631 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 2টো, সায়নী দাসের খুব ভালো লাগলো ঘটনাটা এবং লিটিল মধুরিমার ভালো হয়েছে। এরপর এপিসোড 44 যার মধ্যে ভিউজ আসে 258টা এবং কমেন্ট সেকশনে 2টো কমেন্ট জমে, স্বপ্নাদের ভালো লেগেছে এবং আমাদের মেম্বার্সের তরফ থেকে একটা কমেন্ট। এরপর এপিসোড 45 যার মধ্যে ভিউজ জমে 228টা এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 4টে, সায়নী দাসের খুব ভালো লাগলো, স্বপ্নাদের খুব ভালো লেগেছে,
@স্বপ্নাদের এখন সাউন্ড ও ভয়েস দুটোই ঠিক আছে এবং মেম্বার্সদের একটা কমেন্ট। এপিসোড 46-এর 794 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে একটি কমেন্ট জমে জ্যোৎস্নার জ্যোৎস্না খুব ভালো লাগলো ঘটনাটা। এরপর এপিসোড 47 যার মধ্যে 320 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে 3টে সায়নী দাসের লাভ, জ্যোৎস্নার খুব ভালো লাগলো এবং জ্যোৎস্নার আবার ভিডিও কবে আসবে। এরপর এপিসোড 48-এ ভিউজ আসে 250, কমেন্ট সেকশনে কমেন্ট জমে 2টো সায়নী দাসের দারুণ এবং জ্যোৎস্নার খুব সুন্দর। এপিসোড 49 যার মধ্যে 234টি ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে এটির কমেন্ট জমে একটি মাত্র সায়নী দাসের লাভ রিয়াক্ট। এপিসোড 50 যার মধ্যে ভিউজ আসে অনেক দিন পর 1.5K এবং 6টা কমেন্ট সায়নী দাসের লাভ রিয়াক্ট, রাজপালের একটু হরর রিয়াক্ট, প্রণয় মুখার্জির এক্সিলেন্ট, শুভন লস্কর গল্প নাকি নিজের প্রচার। ওকে, আর একটা হচ্ছে স্বপনজিতের এরকম বলা ঠিক নয়, আসলে শুভন লস্করের মানে ওখানেই ট্যাগ করে এটি বলেছি যে এরকম বলাটা ঠিক না। ওকে, এরপর হচ্ছে এপিসোড 51 যার মধ্যে এর থেকেও বেশি ভিউজ আসে 2.5K ভিউজ আসে অনেক দিন পর, যার মধ্যে কমেন্ট জমে 6টি, যেটি হচ্ছে সায়নী সত্যি খুব সুন্দর, মালবিকা দে যার মধ্যে কংগ্রাটসের একটা ইমোজি, জয়তিকা জ্যোতি কত স্লো মোশন করে বলছো, লিটল মধুরিমা সো নাইস জিৎ, গেম চেঞ্জার এটা কি সত্যি। এরপর অদ্ভুতের 52 নম্বর এপিসোডে 64 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে মাত্র একটি সায়নী দাসের লাভ রিয়াক্ট। এপিসোড 53-তে 185টা ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে সায়নী দাসের একটি কমেন্ট লাভ রিয়াক্ট। এরপর এপিসোড 54-এ 294 ভিউজ আসে, মানে 294 ভিউজ আসে, কমেন্ট সেকশনে একটি কমেন্ট জমে সায়নী দাসের দারুণ ঘটনা। এপিসোড 55-এ 356 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট কোনো আসেনি এটিতে। এপিসোড 56-এ 366 ভিউজ আসে এবং কমেন্ট সেকশনে কমেন্ট জমে লিটল মধুরিমার খুব ভালো হয়েছে এই ঘটনাটা। এপিসোড 57-এ 389টি ভিউজ আসে এবং এটিতে কোনো কমেন্ট আসে না। এই ছিল আজকে আমাদের পুরো জার্নির ঘটনা। কেমন লাগলো আমাদের এই জার্নিতে, তোমরা যে এইভাবে সামিল হয়েছিলে, আজ সবার কথা আমি এখানে উচ্চারণ করলাম। যারা যারা কমেন্ট করেছো, অনেকেই হয়তো কমেন্ট করনি, তাদের কথা আমি বলতে পারলাম না। তো এরপর মানে এখন চলছে আমাদের 57 নাম্বার এপিসোড, আজকে 58 এবং 50-র পর মানে 60 থেকে আবার কখনো আমি 60 থেকে আবার এপিসোডে মানে এরকম করে নাম পড়া শুরু করব, তখন শাউট আউট দেওয়া শুরু করবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, একবার হলেও কমেন্ট করো। কমেন্ট না করলে তোমাদের নাম আমি কখনোই পড়তে পারবো না এবং তোমরাও ভাববে যে তোমরা সাবস্ক্রাইব করছো বাট আমি তোমাদেরকে চিনছি না কেন। আমি কমেন্ট পড়লে তো তোমাদের চিনতে পারবো। চলো, আজকের ঘটনা আমি এখানেই শেষ, মানে ঘটনা তো নয়, মানে আজকের যেই স্টোরি বা পডকাস্ট ছিল সেটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ঘটনার সাথে।